750 আতপ চাল নিয়েছি, 1 চামচা আদা বাটা, 1 চামচা জিরার গুঁড়া, আর অল্প একটু 3-4টা লঙ্কা বাটা, আর হলো 1 চামচা হলুদ। নুন এখনও দিইনি, এটা মাখবো, মেখে শর্টকাটে একদম করবো পোলাওটা। আতপ চালটা বলতে ভুলে গেছি, আতপ চালটা আমি না জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর এই যে নুন হলুদ সব কিছু মশলা দিয়ে এই যে মেখে রাখা হয়ে গেল। 5 মিনিট থাক, তারপর আমি সাদা তেলে এটা ভাজবো। কড়াইয়ে যে সাদা তেল দিয়ে দিলাম গরম করতে, গরম হয়ে গেছে। এবার কাজু আর তেজপাতা দিয়ে দেবো। কাজু ভাজতে দিয়ে দিলাম, কাজু আর তেজপাতা। এই যে আতপ চালটা দিয়ে দিয়েছি আমি। আতপ চালটা আমি ভাজছি, ভেজে আমি তারপরে দেখাচ্ছি। আতপ চালটা ভাজা হয়ে গেছে। আর জল নিয়েছি 1 লিটার, 1 লিটারে একটু বেশি জল নিয়েছে, যে গরম জল, যেহেতু 750 চাল, তো 1 লিটারে একটু বেশি জল নিয়েছি। উঠছে, আর আমি একটু দেখিয়ে দিই, কিশমিশ দিয়ে দিলাম। এটা অল্প করে ফুটছে, আমি একটু পাওয়ারটা একটু কম করে ঢেকে দেবো। নুন চিনি দিয়ে দিলাম, একটু পরে আমি ঘি দেবো। নুন চিনি, নুন হলো স্বাদ মতো দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি। আমার স্বাদ, আমরা বেশি মিষ্টি খাই না, অল্প মিষ্টি করেছি, তো স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি সব দিয়ে দিয়েছি। একটু পরে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা একটু দিব, বেশি দিব না, গরম তো খুব। নুন চিনি সব কমপ্লিট হয়ে গেল পোলাও। কিন্তু আমি ভাবছিলাম গরম মশলা দেবো, যেহেতু প্রচণ্ড গরম, আমি গরম মশলা কিন্তু দেইনি। তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা গরম মশলা দিয়ে দেবা। রেডি হয়ে গেল আমাদের পোলাও। নুন চিনি, নুন হলো স্বাদ মতো দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি। আমার স্বাদ, আমরা বেশি মিষ্টি খাই না, অল্প মিষ্টি করেছি, তো স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি সব দিয়ে দিয়েছি। একটু পরে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা একটু দিব, বেশি দিব না, গরম তো খুব। পোলাওর সাথে তো কিছু খেতে হবে, তো ভাবছি অল্প একটু মাংস আছে, কাঁচা মাংস রাখা আছে, তো ভাবছি হালকা করে একটা মাংস বেশি। এই যে আমি একটু ঢেকে দিলাম, তাহলে আলুটা না আস্তে আস্তে একটু নরমও হবে, ভালো লাগবে খেতে। জিরাটা ফোড়ন দিলাম, এবার পেঁয়াজটা ভাজবো। এই যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি সব মশলা একটু ভাজা ভাজা হলো, নরম হলো, লাল খুব একটা করলাম না। রসুন বাটা 2 চামচা, আর আদা বাটা 1 চামচা, আর 1 চামচা জিরা গুঁড়ো, 1 চামচা ধনের গুঁড়ো, লঙ্কা স্বাদ অনুযায়ী। এবার 1 চামচা নুন, 1 চামচা হলুদ, আর 2টো টমেটো বেটে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। যে মশলাটা কষি, তারপরে আমি একটু কষা কষা হোক, তারপরে আমি মাংসটা দেবো। মশলাটা কষা কষা হয়ে আসলো, তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কষতে দিলাম, তো এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি লো পাওয়ার করে আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম, 5 মিনিট পর আসছি। মাংস কষা কষা হয়ে গেছে, একটুখানি জল দেবো, বেশি দেবো না, অল্প একটু জল দেবো। জলটা একটু শুকা, আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পোলাও আর চিকেন।